হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো নেই, কারণ এই বাড়ি ছেড়ে চলে যাব, তার মন খারাপ। বৌদি এলো এখন কিছু তরকারি দিয়ে, তো ওরও মন খারাপ প্রচুর। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, সকালে ব্রেকফাস্ট। এখন 9:45 মতন বাজে। বোর ওইদিকে কাজ করছে, ফ্যান খুলেছে তো তাই পরিষ্কার করছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। এদিকে বর ফ্যান খুলে পরিষ্কার করছে, কারণ ফ্যানটাতে প্রচুর ধুলো পড়েছিল। আর টেবিলগুলো সব খোলা হয়েছে, কারণ টেবিলগুলো অনেক দিন থেকে ধোয়া হয়েছিল না, সেই ধুলো। তো আমি ভাবলাম যে ধুয়ে নেব দুজন মিলেই, আর আজকে ছুটির দিন আছে। এদিকে আমি ভাত ভাজা করেছি আর বৌদি দিয়েছে লুচি। বৌদি যখন লুচি দিয়েছিল তখন একটু কান্না করছিল, কারণ তোমরা চলে যাচ্ছ তাই জন্যই। তো ওটাই আমি বরকে বলছিলাম যে জানো, বৌদি খুব কান্না করছিল। তো এদিকে বাবুকে দেখো খাওয়াবো। বাবু তো একবার সকালে খেয়েছে, তো ওকে জাস্ট এমনি দেবো, কারণ সকাল সকাল তেলে ভাজা আমি বাবুকে একদমই অ্যালাউ করি না। তো ও বললো, তো তাই জন্যই দিলাম। এদিকে আমি ভাত ভাজাও করেছিলাম অল্পটুকু, আর এদিকে বৌদি দিয়েছিল লুচি তরকারি। ওটা দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। আর অনেক কাজ আছে আজকে, সমস্ত কাজ করব। বর বলছিল যে খাটটা তুলে খুলবো, তো এখন দুপুরবেলা খুলবো না, কারণ সন্ধ্যের দিকে খুললে ভালো হবে। বাবু দুপুরের দিকে ঘুমাবে তাই। এদিকে সবাই ব্রেকফাস্ট করে আমি ঝটপট করে কাজে নেমে যাব, কারণ প্রচুর কাজ আছে আজকে। মানে পরশুদিন তো চলে যাব। এই বাড়িতে আমাদের আজকে লাস্ট দিন, মানে লাস্ট আজকে সকাল, তাই জন্যই বোরকে বলছি যে দেখো একসাথে আমরা তিনজন খেতে বসেছি। আর এই বাড়িটার মানে সুখ কোনো জায়গায় পাবো না, এত সুন্দর। মানে আর বৌদি তো লুচি দিতে এসে কান্নাও জুড়ে দিয়েছিল, খুব খারাপ লাগছে। মানে হয় না, অনেক দিন থেকে তোমার মানে কোথায় থাকতে থাকতে মন বসে যায়, তো ওটা খুব কষ্ট হয় তাদেরকে ছেড়ে আসতে। এদিকে দেখো আমার সোনাটা যে কবে এত বড় হয়ে গেল, ওকে বলছি চায়ের কাপটা শুধু বেসিনে তুমি রেখে এসো, তো ও নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে ও বলছে যে আমি সমস্ত কাজ করে নেব মা, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমাকে মাঝে মধ্যে বলে। এদিকে বাটিটাও তুলে নিয়ে যাচ্ছে, ওর পাপার কাছে দিয়ে যাচ্ছে। আর নিজের হাতে সমস্ত কিছু একটু একটু করে শিখে নিচ্ছে ও, মানে সব কিছুই পারে। আস্তে আস্তে শিখে নিলেই ভালো। আর আমি ভাবছি যে আমার সোনাটা তো সেই দিন এলো আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, মানে সমস্ত কিছু শিখে যাচ্ছে আস্তে আস্তে। ও মুখ ছুলে গেল। যে দেখো এখন বিছানাটা তুলবো, পর্দা সব খুলে দিয়েছে, আর উপরে দেখো ফ্যানটাও খুলে দিয়েছে বর। তো চলো। আর আজকে মা বাবা আসবে। এখন তো আমি রান্না করছি, মানে এখন নিরামিষ করব, ডাল ভাত একটু ভাজা করব। রাতে ভাবছি বাবা মা আসবে, তারপর চিকেন নেব। তো এখন বর তো বাইরে পাখা টাকা সব পরিষ্কার করছে, টেবিল চেয়ার সব খোলা হয়ে গেছে, কারণ সব ধোয়া হবে। আর অনেক দিন থেকে ধোয়া হয়েছিল না, তো ঝুল জমে গেছিলো। তো এখন আমি রান্না করছি, চলো কি রান্না করছি। এদিকে ঘরটা যে এত ফাঁকা রাখছে, মানে সব কিছু এলোমেলো করে দিয়েছি আমরা, তো কিছু মানে ঠিক ঠিকানা নেই। তো এইদিকে দেখো ভাত করে নিয়েছি, আর ডালও হয়ে গেছে, আর হালকা আলু ভাজা করেছি, কারণ বাবু তো শুধু ডাল ভাতই খাবে, আর ওর জন্য একটা ডিম সেদ্ধও করে নেব। তো এদিকে সব রান্নাবান্না করে আর ঝুড়িগুলো সব খুলে দিয়েছি, কারণ বাসন যতটুকু লাগবে ততটুকু বাইরে রেখেছে, সমস্ত কিছু তুলে দিয়েছি। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই জন্য কোনো কিছু মানে কাপড় ধোয়াধুয়ি করিনি, কারণ বৃষ্টি যদি চলে আসে, আর বৃষ্টি হয়েছিল। এদিকে দেখো স্নান দান করে বাবু খেতে বসেছে। একবার ওর খাওয়া হয়ে গেছে, তবুও আমাদের সাথে ও বসে খাবে। নিচে বসে তাই বলছে যে মাম্মা আমাকেও দাও একটা ছোট বাটিতে, তো ওকে একটা ছোট থালাতে দিয়েছি, ও খাচ্ছে একটু একটু করে, সমস্ত ভাত খেয়ে নিয়েছে। তারপরে দেখো আমরা তো শুয়েছিলাম, বাবা চলে এসেছে, বাবা মা। তো এইদিকে বাবা বসে আছে বাবুর জন্য যে কখন উঠবে, আর বাবা এনেছিল এই যে মিষ্টি। আর এই মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগে, বাবা বলছে খুব সুন্দর, তাই জন্য বাবুর জন্য নিয়ে এসছে। এদিকে মাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে বিকেলের দিকে, কারণ মা হয়ে গেছিলো পিঠে ব্যথা, আর গলায় একটা কি ঘামাচি টাইপের উঠেছিল। তো এখানে আমরা ডাক্তারের কাছে যাব, বাবুও খুব জেদ করছিল যাওয়ার জন্য। আমি ভাবলাম যে বাবার কাছে ওকে রেখে দিয়ে যাব, কিন্তু যা কান্না শুরু করলো তাই নিয়ে গেলাম। আর ওখানে গিয়ে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাবার চশমা নিয়ে উলট পালট করছে। তো কিছুক্ষণের পর এখানে মাকে ডাক্তার দেখাবো, মানে হোমিওপ্যাথি ডাক্তার। মা বলেছে এখানকার ওষুধ কাজ করছে, এর আগে ওষুধ খেয়েছে, এখানে ওষুধ আমার শাশুড়ি মাও খেয়ে কাশিটা ঠিক হয়েছে। তো এই ডাক্তারটা সবাই মিলে মানে ওরা বলছে যে তোমরা তো চলে যাবা, লাস্টবারের মতন দেখা, সবার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ আর তো দেখা হবে না কোনো দিনও। ফোনে না হয় কথা হবে, কিন্তু দেখা তো হবে না কারোর সাথে, তাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন তো মা রান্না করবে, আর এদিকে খাট খোলা হচ্ছে। তো চলো তোমাকে দেখাই। এদিকে খাট খুলে নিচ্ছে, কারণ খাটটা খুলে নিলে সমস্ত কিছু ব্যালকনি থেকে রুমে নিয়ে চলে আসব।
তো কি করব এখন সব কিছু মানে তুলে নিচে বিছানা করতে হয়েছে, কারণ সবাই নিচে ঘুমাবো। আর এই ম্যাট্রেসটাতে বাবা আর ও ঘুমাবে, কারণ আমরা তো এখানেই ঘুমাবো গদিটাতে। এদিকে মাকে রান্নার দায়িত্ব দিয়েছি, মা এসে রান্না করছে, কারণ মাকে বলে দিয়েছিলাম যে মা তুমি শুধু রান্না করবা। তো এদিকে দেখো বোন নিয়েছিল চিকেন রাত্রে শুধু করার জন্য, আর অল্প একটু বৌদিদেরও দেবো, কারণ বৌদিরাও তো দিয়ে গেছে, বৌদিদের লাস্ট দেখা। আর আমার হাতে লাস্ট ওদের রান্না খাওয়া। তো এইদিকে আমি বর মা সবাই মিলে লেগে পড়লাম, কারণ বস্তাগুলোতে মা কয়েকটা বড় বড় বস্তা এনেছিল, গাড়ির লোক বলে দিয়েছিল যে যেন ছোটো ছোটো জিনিসগুলো বস্তাতে যেন ভরে দিয়ে, তো ছোটোগুলো জিনিস বস্তাতে ভরে দিয়ে আর বেঁধে রাখছি, কারণ সকালেই তো চলে যেতে হবে আমাদেরই। তো এইদিকে সমস্ত কিছু ভরে নিচ্ছে। আজকে রাতটা এর বাড়িতে শেষ রাত, তাই জন্য সমস্ত কিছু ভিডিও ক্লিপ করে রাখছি। আর উপরে বৌদিরাও বলেছিল যে তোমাদের কি গোটানো হয়ে গেছে, তাই বলছি যে হ্যাঁ সব কিছু হয়ে গেছে, ওরা তো প্রতিদিন দেখতেই পায়। তো এদিকে দেখো সমস্ত কিছু খোলা এক জায়গায় জড়ো করে রাখলাম, কারণ সকালেই ভোরবেলা গাড়ি আসবে, ভোর 4টের দিকেই। তো আমরা সকাল সকাল বেরিয়ে যাব। এদিকে দেখো সমস্ত কিছু বেঁধে নিয়েছি, আর কয়েকটা কাপড় আছে টুকটাক, ওগুলোও ভরে নেব রাতে খাওয়ার খেয়ে সবাই মিলে। রাত পোহালে তো চলে যেতে হবে। আর জানো সারা রাত আমার ঘুম হয়নি এই টেনশানে, যে হয় না এখানে এত দিন থেকে আমি মানে কাটিয়ে দিলাম আর এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, খুব মন খারাপ। আর সত্যি এই বাড়ির লোকগুলো এত ভালো, মানে মন থেকে ওরা বসে গেছে। এদিকে দেখো মা রান্না হয়ে গেছে, আর এদিকে ভাত করেছি। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, এখনকার জন্য বাই।